আসসালামু আলাইকুম। আজ একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজ নিয়ে আসলাম আমি কি মশলা দিয়ে গরম মশলাগুলো রেডি করি। আমি এখানে নিয়ে নিলাম কি মশলা, একে একে সবগুলোর নাম বলতেছি। পোস্তদানা, লং, জয়ত্রী, এলাচ, জায়ফল, স্টার, মেথি, গোলমরিচ, মিষ্টি জিরা, কালো এলাচ, রাঁধুনি এবং শাহি জিরা। এই মশলা সবগুলাকে সমান পরিমাণে নিয়ে নিলাম এবং নিয়ে নিলাম দারচিনি এবং তেজপাতা। এগুলা সব কিছু সম পরিমাণে, যে 250 গ্রাম করে সবগুলা নিয়ে নিলাম। আর এগুলা সবগুলাকে আমি একটু বেজে নিয়ে নিব। আর বেজে নিলে কি হয়, একটু সুগন্ধটা একটু বেশি হয়। এই যে জায়ফলগুলাকে আমি ফাটিয়ে খোসাগুলা ফেলে দিয়ে এরকম করে নিয়ে আসছি। এগুলাকে একটু থেতলিয়ে নিয়ে তারপর একটু বেজে নিব। প্রথমে জয়ত্রীগুলাকে একটু বেজে নিব, একে একে এরকম করে করে সবগুলা মশলাকে বেজে নিব। সবগুলা মশলাকে বেজে নেওয়ার পরে একটু হালকা আঁচ দিবেন। একদম কড়া জাল দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এগুলা জায়ফল, আর এখানে দিলাম এলাচ এবং লংগুলা একটু বেজে নিয়ে সবগুলাকে বেজে নিয়ে এখানে নিয়ে আসলাম। এখন আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। এখানে সবগুলাকে একটু একটু করে বেজে নিলাম যাতে করে সুগন্ধটা একটু বেশি হয়। দেখেন, ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়ে আসলাম। এখন গুঁড়ো করার পরে আমি কিসে এগুলো সংরক্ষণ করব। এগুলো সংরক্ষণ করব একটা কাঁচের জারে। কয়েকটা কাঁচের জারে আমি সংরক্ষণ করে নিলাম। একটা আমি দেখিয়ে দিলাম। এরকম কাঁচের জারে সংরক্ষণ করলে অনেক দিন পর্যন্ত খাওয়া যায় এবং সুগন্ধটা ঠিক থাকে। কাঁচের জারে যদি, প্লাস্টিকের জারে যদি নিয়ে নেন তাহলে সুগন্ধটা চলে যায়। এবং কাঁচের জারে এইভাবে প্লাস্টিকে করে যদি রেখে দেন তাহলে অনেক দিন পর্যন্ত সুগন্ধটা অটুট থাকে।